এই যে ধরো ঝুমঝুমি সাহা, তারপরে ধরো তোমাদের ওর নাম কি, গনু, হ্যাঁ, হনু ধনু, যাই হোক, এই যে এত গল্প, এত কথা, কে প্রেমিক কে কার প্রেমিকা, এই যে এত কিছু, তা এগুলো প্রথম প্রথম তো কেউ বুঝতেই পারেনি যে কেন কি হঠাৎ কি হলো, মানে বাচ্চার বাবার চরিত্র হঠাৎ করে এত খারাপ হয়ে গেল, মানে সত্যি, মানে উই ওয়্যার কনফিউজ, এটা ঘটনা, এবং এইটাই পারপাস ছিল, এটাই পারপাস ছিল, কনফিউজ করা, বলছি, আরোই বলছি, অনেক কিছুই বলার আছে। দেখো, কোনো কোনো জিনিস বুঝতে হলে না একটু সময় লাগে, এটা বললে তো হবে না, একটু সময় লাগে। আমরা তো কেউ সিআইডিতে চাকরি করি না যে একবারে দেখলাম আর এই তো ব্যাপার বুঝে গেলাম, সেটা ওনাদের পক্ষেও অনেক সময় কিন্তু পসিবল হয় না। তো আমরা তো সেখানে কোন ছাড়, তাই না? কথা হচ্ছে যে অনেকগুলো ভিডিও দেখতে হয়, অনেক বেশ কিছু কয়েকটা দিন যেতে দিতে হয়, তারপরে একটা কোনো বড় ঘটনা ঘটছে ওআইটিতে এই ধরনের কন্ট্রোভার্সির ক্ষেত্রে, তখন কিন্তু সেটার গতি প্রকৃতি কারণ এবং তার পিছনের কারণগুলি সমস্ত কিছু বোঝা যায়। কেন এত কথা বলছি, তার কারণ অনেক কিছু দেখলাম অনেকগুলো ভিডিওতে, এবং অনেক কিছুই জলের মতন পরিষ্কার হয়ে গেল। আর আজকে এই ভিডিওটায় তোমাদের সেইগুলো জানাবো বলে এসেছি। হ্যাঁ, ভিডিও খুব এক্সাইটিং হতে যাচ্ছে, অনেক অজানা কথা তোমরা জানতে পারবে, সেই জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবে। চলো ভিডিও শুরু করব, তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি, ভালো এই জন্যই আছি যে কনফিউশনটা পুরোটা 100% কেটে গেছে, এটা কিন্তু ঘটনা। কারণ আর কিছুই নয়, কারণ ওই যে বললাম, দুইয়ে দুইয়ে চার বোঝা যাচ্ছে। প্রথম কথা হচ্ছে, তোমরা আমাকে বলো তো, যে প্রথমে ঝুমঝুমি সাহা, মানে প্ল্যানগুলো পরপর করা ছিল, প্রথমে আসবে ঝুমঝুমি সাহা, না সে আসবে না, তার প্রেমিক আসবে, তার প্রেমিক এসে কতগুলো কথা বলবে, এবং এই প্রেমিক প্রেমিকা চেষ্টা করবে ওই বিদেশি রাষ্ট্রের যে চ্যানেল সেখানে গিয়ে নিজেদের বক্তব্যটা পেশ করা, যাতে ওখান থেকে, যেহেতু ওর দর্শক প্রচুর এবং ওকে সবাই বিশ্বাস করে, কারণ ওর ওই যে ছিছি আইডি বাহিনী আছে, সেখানে তারা যাবে, তারা সেখানে কমেন্ট করবে, বা তাদের ভিডিওগুলো সেখানে সার্কুলেট হবেই, এটা ঘটনা। এবং তারা, সেও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে এরকম ভিডিও পেলে, সে এরকম কমেন্ট পেলে লুফে তো নেবেই, আরও অনেক কিছুই আসবে, তোমরা অপেক্ষা করো, ধৈর্য ধরে তোমরা দেখতে পাবে, তার চ্যানেল থেকেও নিশ্চয়ই দেখতে পাবে আশা করছি, কারণ তার চ্যানেলে কমেন্টগুলো এই রিসেন্টলি ওই যে গনু সে করেছে, এটা কিন্তু ঘটনা। এবার কথা হচ্ছে, দাঁড়াও 1 মিনিট একটু, হ্যাঁ, আচ্ছা, এবার কথা হচ্ছে যে এই ব্যাপারগুলো এলো, হঠাৎ করে এলো এই সময়, এই নভেম্বরের প্রথমে, কেন কেন এই সময়টা কেন বেছে নেওয়া হলো? কারণ আছে ভাই, বলছি। এই যে তোমরা 24শে নভেম্বর, 28শে নভেম্বর নানান ধরনের গল্প শুনছো না, পুরোটা অবশ্যই গল্প নয়, কারণ ম্যাম তার লাইভে পরশুদিন ক্লিয়ার করেছেন যে এবারে এতদিন পরে কাস্টোডি ফাইল এখনও করা হয়নি, করা হবেও না, বাচ্চার কাস্টোডি ফাইল করা হবে না, সেটা বোঝা গেছে, অন্তত এখন, মানে কামিং ফিউচারে তো হচ্ছেই না, তো মানে নিয়ার ফিউচার যেটা, কথা হচ্ছে যে তাহলে কেন হঠাৎ এই সময়ে এগুলো কেন, মানে দালাল চক্র দিয়ে এগুলো করানো যে হচ্ছে, সেটা কিন্তু একটা দুগ্ধপোষ্য শিশুও বুঝে গেছে, যে দালালরা লাফালাফি করে, সেটা কোনো দোকানে দাঁড়িয়েই হোক বা নিজের ঘরের বিছানায় বসেই হোক, যে মহিলা এবং পুরুষ দালালরা লাফালাফি করছে, এবং ছোটো চুনোপুটি, ছোট বড় 25 পয়সা, 4 আনা 8 আনা, এরকম অনেক দালালই আছে, সবাইকে দিয়েই কিন্তু একজোটে করা, মানে কেসটা ঘোরানোর চেষ্টা করা হচ্ছিল। এটা হচ্ছে কেস ঘোরানোর চেষ্টা, আর কিছুই না, কারণ আছে। দেখো, যে সংসার ছেড়ে পরকিয়া করে বেরিয়ে গিয়েছে, তার চেয়ে ভালো কিন্তু তার যে হাজব্যান্ডকে, এখনও হাজব্যান্ডই বলবো, আচ্ছা এক্স হাজব্যান্ড বলি তোমাদের বুঝতে সুবিধা হবে, তাকে কেউ কিন্তু বোঝে না, মানে জানে না সে কতটা ভীতু, সে ওপরে যতই সাহস দেখাক, মনে মনে সে কিন্তু ভীতু। কোনো কারুর সাথে দূর দূর তক পরিচয় যদি হয় বা কিছু কথা হয়ে থাকে, তার সম্পর্কে খারাপ কিছু যখন রটে, তখন তার মুখে ভয়ের ছাপ ফুটে উঠতে পারে, কারণ সে সবসময় কনশাস, আমি একটা বড় ভ্লগার, আমার একটা রেপুটেশন আছে সমাজে, এবং এই রেপুটেশনটা নষ্ট করার জন্য চেষ্টা হচ্ছে, সে সেটা জানে, এবং যখন সে দেখে যে এমন কিছু আঘাত আসছে উল্টো দিক থেকে, যেটা সে সেই মোমেন্টে কমব্যাট করতে পারছে না, সে কিন্তু ঘাবড়ে যায়, এবং তার কিন্তু সেই ছায়াটা মুখের ওপর পড়ে, তখন তাকে কি মনে করাটা স্বাভাবিক, যে নিশ্চয়ই এ কোনো দোষ করেছে, তার মুখ দেখে এটা মনে হওয়াটা স্বাভাবিক, বা সে এমন কিছু ভুলভাল কথা বলে ফেলে। কথাটা হচ্ছে এখানেই, যে এটা জানে কে ভালো, তার যে এক্স, যে স্ত্রী, সেই জানে। তো সেটাই হয়েছে, সেই জানিয়েছে দালাল চক্রকে, কারণ এই দালাল চক্র যে এখন সেই মহিলা, সেই অসহায় অসহায়, ভীষণ অসহায়, একেবারে চূড়ান্ত অসহায়, কতটা অসহায় আর কেন অসহায় আমি তোমাদের এই ভিডিওতেই বলবো, চিন্তা করো না, পুরো ভিডিও দেখতে হবে, তার জন্য সব বলবো। কথা হচ্ছে যে সেই দালাল চক্র পুরোপুরি মনোনিবেশ করেছে, কারণ ডেফিনেটলি পয়সা ভাই, পয়সা খাওয়ানো হচ্ছে, বোঝাই যাচ্ছে, পয়সা ছাড়া কে কাজ করবে।
তো দালাল চক্র ফুল স্পিডে লেগে পড়লো এবং তার মধ্যে সবার আগে যে আমরা দেখলাম যে ঘোড়া সবার আগে নেচে নেচে নিজের ভিডিওতে নিয়ে আসলো, কারণ ওই রিস্ক ওকে নিতেই হবে, কারণ ওর ওপর অনেক রকম খাড়া ঝুলছে, ওকে বেরোনোর চেষ্টা করতেই হবে, কিছু হাত পাতও মারতে হবে। সেজন্য ওকে স্কেপগোট করা হয়েছিল যে তুমি প্রথম এটা নিজের ভিডিওতে বলবে এবং তারপরে আমরা সবাই লাফালাফি করব। এক্স্যাক্টলি সেটাই করা হয়েছে। কিন্তু তোমরা একটা কথা বলো তো, যে কিছু কি তারা প্রমাণ দিতে পেরেছে? তারা অনেক কথা বলছে, শুধু কথাই বলছে, নিজেদের ভিডিওতে নিজের লাইভে কাউকে নিয়ে আসছে অন্য একজন মহিলাকে বদনাম করানোর জন্য, আবারও সেই ফোকাস ঘুরিয়ে দেওয়ার খেলা, আবারও সেই দর্শকদের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার খেলা, যে কোনো একজন মহিলা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তার 2টি বাচ্চা রয়েছে, তাকে কোনো এক অনেক দিন আগে, অনেক বছর আগে কোনো এক চ্যাট সে কারুর সঙ্গে করেছিল, সেই চ্যাটের সূত্রে তাকে নতুন করে নোংরা করার চেষ্টা করাটা আর কিছুই না। সে নিজেও অবাক হয়েছে যে হঠাৎ এতদিন পরে গাড়ে মুর্দাও খান না, এটা কেন কেন আর কিছুই না। কারণ যখন এই বিষয়টা মোটামুটি ফেল, যে এই যে ধনু গনু তার প্রেমিকা, তাদের ব্রেকআপ, তাদের গণ্ডগোল, তাদের মধ্যে নানান কথাবার্তা চাপানুতরের মাঝখানে সেই ব্লগার যে এক্সকে ঢোকানো হচ্ছে, সেই ঘটনাটা যখন খাওয়ানো ভালো করে গেল না, মানুষ যখন বুঝে গেল, কারণ দর্শকদের রিয়াকশান কমেন্ট বক্সে বোঝা যায়, এবং এরা সব এই দালাল চক্রের প্রতিটা মেম্বার, এরা অন্যের কমেন্ট বক্সে খুব ভালো করে নজর রাখে। সেক্ষেত্রে এরা দুদিনেই বুঝে গেল, 2-3 দিনে যে হচ্ছে না, ব্যাপারটা যেভাবে ভাবা হয়েছিল সেভাবে খাচ্ছে না। এবার প্রশ্ন যে কেন এই সময়টাতে খাওয়ানো হয়েছিল, আমি তোমাদের সেটা বলছি, সেটা আগে বলে নিই। ব্যাপারটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে ঠিক 14ই নভেম্বর ঘটনাটা ঘোড়ার যে ভিডিও থেকে আমরা জানতে পারছি, প্রথম শুরুটা হলো, নইলে আমরা জানিও না কার এফবি অ্যাকাউন্টে কী কে দিচ্ছে, জানা সম্ভব না। ঘোড়া কী করে জানতে পারছে যদি ভেতর থেকে যোগাযোগ না থাকে, যদি তাকে কেউ না লিঙ্ক দিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে যে যাও ওই অ্যাকাউন্টে গিয়ে দেখো, সে ওই অ্যাকাউন্ট ফলো করছে, হঠাৎ করে সে কেনই বা ফলো করবে ওই সময়? প্রশ্ন আছে, এগুলো আছে। ঘোড়া যতই বলুক যে আমি নজর করতাম, প্রতিদিন কেউ কেন নজর করবে কোনো কিছু সামনে না এলে, এটা ঘটনা। তো যাই হোক, ঘোড়া প্রথমে আমরা জানতে পেরেছি। তো কথা যে 14ই নভেম্বরই কেন, কারণ ওই সময়টায় এই জিনিসটা করতে হবে, কারণ এই যে 24 বা 28শে নভেম্বর একটা কিছু ডেট ফিক্স হচ্ছে, সেই বিষয়টা যাতে পোক্ত হয়, যে বাচ্চার সাথে মায়ের দেখা করার একটা ডেটের কথা আমাদের ম্যাম বলেছেন, যে হয়তো এই সময়, আমরা জানি না, ম্যাম কিন্তু ডেট বলেননি, হয়তো এই সময় হলেও হতে পারে, বা সেই কেসটা যেটার হিয়ারিং শুনেছিলাম 13 ফেব্রুয়ারি, সেটা এগিয়ে আনা হয়েছে, এই সময়ের মধ্যে হবে হয়তো। তো 24শে নভেম্বর চলে গেছে, হয়নি, বোঝাই যাচ্ছে। তো সামনে আছে 28, আমার জানা নেই সেটাও কিনা, তো একটা রটানো হয়েছে, সেটাও কোনো পারপাসলি হতে পারে, যে ইচ্ছা করে ডেটগুলো দেওয়া হচ্ছে পাবলিকের সামনে। কথাও যাই হোক, কোনো একটা ডেট সে পাবে এবং সেটা খুব দেরিতে নয়, সেটাও কিন্তু ম্যাম জানিয়েছেন, ডেটটা হয়তো খুব তাড়াতাড়ি, কারণ এসব ক্ষেত্রে দেরি হয় না। বাচ্চার সঙ্গে একটা ভিজিটিং রাইটস চাওয়া হয়েছে, হতেই পারে, সে মা পেট ফেলে জন্ম দিয়েছে, সে চাইতেই পারে এবং সেটা গ্রান্টেডও অবশ্যই হবে। সেটা কেন চাওয়া হয়েছে, কী হয়েছে, সেটা কেনর পিছনে ধাওয়া করার এই মুহূর্তে কোনো প্রয়োজন আমি দেখছি না, যদি হয় নিশ্চয়ই বলবো সেটা নিয়ে কথা হচ্ছে যে এই 14ই নভেম্বর এটা এই জন্যই বাজারে আনা হলো, যে দুটো জিনিস একসঙ্গে হবে, যে এই যে অ্যাপিলটা করা হয়েছে দেখা করার জন্য, সেটা খুব পোক্ত হবে, লোকে ওই দিকে চলে যাবে মানুষের ইমোশনটা, যে তাহলে মা কি দোষ করেছে, এই তো বাবা দেখা যাচ্ছে তার চরিত্র ভালো না, যদি বাজারে এটা খাওয়ানো যায় নানানভাবে, এমনভাবে প্ল্যান করে, প্রেমিক প্রেমিকা ব্রেকআপ ইত্যাদি, এবং তার সঙ্গে ওই ইউটিউবারকে জড়িয়ে দিয়ে যে বাচ্চার বাবার চরিত্র ভালো না, সেটা প্রমাণ করা যাক না যাক, বাজারে একবার যদি ব্যাপারটা আনা যায়, তাহলে কিন্তু এদের আশা ছিল যে মায়ের দিকে হাওয়া অনুকূলে যাবে। এবং দ্বিতীয় ঘটনা যেটা ঘটেছে ওই একই সঙ্গে, মা কিন্তু টুকুস করে ফ্ল্যাটে চলে গিয়েছে। এতদিন সে কেন যায়নি, এতদিন সে কেন একলা থাকেনি, এটা প্রশ্ন। সে নাকি এখন একলা আছে, তার কারণটা আমি বলে দিচ্ছি। সে একলা আছে না দোকলা আছে সেটা আমি এখনই প্রমাণ করব, কথা সেটা নয়। সে একলা থাকুক বা দোকলা থাকুক, সে ফ্ল্যাটে আছে এবং তার সঙ্গে তার বাপের বাড়ির কেউ নেই, এটা ঘটনা। থাকলে থাকতে পারে, লোকে সাজেস্ট করছে তার বাবাকে যে আপনি তো ওখানেই যান চাকরি করতে, আপনি থেকে যান ওখানে, যেমন আগে সপ্তাহে একদিন বাড়ি আসতেন তাই আসবেন। এক্স্যাক্টলি, অত বড় ফ্ল্যাট হাঁ করছে খালি, না মেয়ে বলছে না বাবা থাকছে, ডেফিনেটলি এর পিছনে কারণ তো রয়েছেই। কথা হচ্ছে কারণ মেয়ে ভাই স্বাধীনভাবে থাকতে চায়, কারণ এটাই, সে কেন অন্য কাউকে অ্যালাউ করবে, সে অ্যালাউ করবে কিছুক্ষণের জন্য, যেমন করেছে বাবাকে, তার যখন বাবাকে কাজে লাগবে, কারণ বাবারও তাকে কাজে লাগবে, বাবার চ্যানেল এখনও মনিটাইজ হয়নি এবং মনিটাইজ হতেও হলো না, অ্যাপিল করা হয়েছিল কিন্তু গুগল অ্যাডসেন্সের জন্য হলো না এবং হবেও না। এখন তার অনেক পাপড় আরও বেলতে হবে এবং এই মেয়েকে তাকে হাতিয়ার করেই বেলতে হবে, মেয়েই করিয়ে দেবে, তার জন্য মেয়ে যা যা বলবে
যেমন তুমি চট করে চলে এসো শপিং মলে, আমাকে দেখাও এমন যে আমি তোমার সাথে এসছি, তোমার সাথে যাব। আদৌ মেয়ে কিন্তু বাবার সঙ্গে না গেছে, না এসছে, বাবা আলাদা গেছে আলাদা এসছে, ইয়েস। অথবা বাবা না গেছিল, বাবা গেছিল কারণ সে একটু প্রমাণ নিজের ভিডিওতে রেখেছে, সেটা আলাদা কথা। অনেক কিছু প্রমাণ আছে, অনেক প্রমাণ আছে তৃতীয় ব্যক্তির, সমস্তটা বলবো না। না, ওই বালিশ চাদর দিয়ে কিছু প্রমাণ হয় না, অন্য অনেক প্রমাণ আছে, আমি তোমাদের বলবো সেটা। কথা হচ্ছিল যেটা, যে 14ই নভেম্বর এটা বাস্ট আউট করা এই জন্যই হলো, ঠিক একই সময় শিফটটা হলো। এর আগে কি হতো, শিফটিং হলে ওর পিছনে সবাই রেড়ে করে লেগে পড়তো এবং ওই ফ্ল্যাটে টিকতে পারতো না, ঠিক আছে, যেটা হয়েছিল, আগেও হয়েছিল। কিন্তু যা এই ফ্ল্যাটেও কিন্তু হয়েছে, ওর ফ্ল্যাট দেখিয়ে দেওয়ার পরে একটা বিদেশি রাষ্ট্রের চ্যানেল থেকে ফ্ল্যাটটা দেখিয়ে দেওয়ার পরে, প্রমাণ করে দেওয়ার পরে যে এই ফ্ল্যাটেই আছে, তখন কিন্তু ফ্ল্যাট ছেড়ে বাপের বাড়িতে গিয়ে দীর্ঘদিন বসবাস করছিল ভয়ে। কারণ যার সঙ্গে বাস করার জন্য ফ্ল্যাট নেওয়া, তার সঙ্গেই তো থাকতে পারবে না, তাহলে কি হবে থেকে, এই হচ্ছে প্রশ্ন। তবে ফ্ল্যাট খালি হয়তো ছিল না, সে নিজেই ছিল, সেই যে আমাদের বড় টিকটিকিটা। যাই হোক, সেটা পরের কথা, বলছি সবটাই বলবো। তো যাই হোক, কথাটা যে এই সময় দুটো জিনিস একসঙ্গে ঘটবে, দালাল চক্র জানতো যে এই ফ্ল্যাটে শিফটিংটা হবে, থাকা হবে, যার সঙ্গে থাকার জন্য এত কিছু, এই গত 1.5 বছর আগে বাড়ি ছেড়ে বেরিয়ে আসা, বাচ্চা ছেড়ে, হ্যাঁ বাচ্চা ছেড়ে, বাচ্চা ত্যাগ করে, আমি বলবো ত্যাগ করে, যেমন মানুষ মলত্যাগ করে ওইভাবে। কারণ বাচ্চাকে মুখ দেখার বা তার সাথে কথা বলার ফোনে কোনো চেষ্টা করা হয়নি, ঠিক আছে, বাচ্চার নাম ইভেন নেওয়া হয়নি, বাচ্চার প্রতি একটা ঘৃণা আছে। আর এখন দেখা করতে কেন চাওয়া হচ্ছে, আর কিছুই না, বাচ্চার মনটা সে এখন বড় হচ্ছে যাতে বিষিয়ে দেওয়া যায়। কেন, তার বাবা, ঠাকুমা, দাদু তাকে বুকে করে মানুষ করছে, তাদের সম্বন্ধে মিথ্যে বলে, যে জানিস আমাকে বের করে দিয়েছে ওইটুকু বাচ্চাকে, এটা বলা হয়তো হবে, আমি জানি না, এটা আমার অ্যাজিউম করে বলছি। নাহলে বাচ্চার সাথে দেখা করে কি বলা হবে, কি বলা হবে, আমি বেচারা, আমি অসহায়, তাই তো, এটাই নিশ্চয়ই বলা হবে, আমি জানি না কি বলা হবে, হতে পারে আবার নাও হতে পারে, সেটা কোনো কথা না। তো বাচ্চার তো মনে প্রশ্ন আসবে, সে তো জিজ্ঞাসা করবে, সে কিন্তু এতটা বড় হয়েছে, সে জিজ্ঞাসা করবে তুমি কোথায় ছিলে, তুমি কে, সে তো চিনতেই পারবে না এখন, এটা ঘটনা। সে দেখাই যাবে, সেটা কি হয় সেটা তো ক্রমশ প্রকাশ্য, যত দিন এগোবে, কাল এগোবে, ততই জানা যাবে। দেখা তো নিশ্চয়ই হবে একদিন না একদিন, এটা ঘটনা। দেখা কেন হবে না, নিজের বাচ্চা, দেখা তো হবেই, রাইটস তো পাবে, রাইটস চায়নি তাই কেউ দেয়নি, কে নিজে থেকে রাইটস দিতে যাবে, এখন রাইটস চাওয়া হয়েছে, নিশ্চয়ই পাবে। এখন দেখাই যাক সে বাচ্চা নিয়ে কী করতে চায়। তবে না, বাচ্চাকে কাছে রাখার রাইটস কিন্তু চাওয়া হয়নি, শুধু দেখা করার রাইটস চাওয়া হয়েছে, এটাই শুনলাম আমরা। এটা তো আমি বলছি না, এটা ম্যামই বলেছেন। এবার কথা হচ্ছে যে এই যে দালাল চক্র, এরা এই পুরো ব্যাপারটা স্ক্রিপ্ট সাজিয়ে গুছিয়ে ওই মেয়েটি ছেলেটি তাদের মানে নিজেরা নিয়ে এসে হোক বা তারা কোনোভাবে সামনে এসে হোক, অবশ্যই নিজের থেকে সামনে এসে নয়, এত সাহস কারুর হয় না, পিছনে ব্যাকিং না থাকলে ডেফিনেটলি এই ব্যাকিং পেয়েছে। তো এটা করা হয়েছে এই জন্য যাতে ফ্ল্যাটে নিশ্চিন্তে চলে যেতে পারে এবং বুক ফুলিয়ে একা আছি বলে থাকতে পারে। সে আগেও কিন্তু ট্রাই করেছিল, তোমরা মনে করে দেখো, আগের যে ফ্ল্যাটটা সেখানেও কিন্তু একা থাকলাম একটা রাত্রি সে দেখিয়েছিল, সে চেষ্টা দেখিয়েছিল, কিন্তু সেখানে সে টিকতে পারেনি, কারণ ধরা পড়ে গিয়েছিল সব কিছু। এবার এখানে ধরা পড়ে যেত, কিন্তু এখানেও টিকতে পারতো না, যাতে টিকতে পারে তার জন্যই এত পাপড় বেলা হয়েছে। তার সঙ্গে তাতে ফায়দাটা কি, একই সঙ্গে এক্সকে বদনামটা করা গেল, এক্সের নামে এমনভাবে বলা হলো যেন সে মানে খুব নোংরাভাবে ওই মেয়েটির সঙ্গে জড়িত, এইভাবে রটানো হলো, একদম খুব পারপাসলি, খুব স্ক্রিপ্ট ছোকে গল্প বানিয়ে জিনিসটা আনা হয়েছে সামনে, যার কারণে ওই মেয়েটির কিন্তু সাহস হয়নি, নতুন যে ঝুমঝুমি সাহা, তার কিন্তু সাহস হয়নি সে ওই যে লোকটি, মানে যে ছেলেটি, যে বাচ্চার বাবা, তার নামে কিছু নোংরা কথা বলবে, কারণ তার কাছে তো কোনো প্রমাণই নেই। সে বলবে কি করে, কোনো মেয়ের কাছে যদি কোনো প্রমাণ থাকে যে সে কোনোভাবে ওই বাড়িতে গিয়েছে, সে তাকে ইউজ করা হয়েছে বা কিছু, যেরকম নোংরা কথা রটছিল, তাহলে সে বলবে না, সে সব কিছু বলতে পারছে, সে সেটা কেন বলবে না, তোমরা আমাকে বলো তো কী লজিক থাকবে। সে তো চেষ্টা করবে ওই বাড়িতে ওই লোকটির জীবনে ঢুকতে, সে তো সেই চেষ্টা করছে না, সে তো বারবার করে ভিডিওতে এসে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ধমকি দিচ্ছে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে সে কিন্তু ওই ছেলেটিকে নানান কথা বলছে, তার সোকল্ড প্রেমিককে, আর এর বাইরে সে কিছু করছে না, কারণ এগুলো স্ক্রিপ্টেড, এগুলো সব স্ক্রিপ্টেড, ওই যে বাচ্চার বাবাকে চূড়ান্তভাবে বদনাম করার জন্য, এবং মহিলা ঘটিত বদনাম, তার থেকে বেরোনো ভীষণ মুশকিল, মানে এটা প্রমাণ করাটা মুশকিল যে না গো আমি কিছু করিনি, মানে যতই বলবে ততই জড়িয়ে যাবে। এবং এতগুলো দালালকে লাগানো হয়েছে যে খুব বিশ্বাসযোগ্যভাবে তারা যেন ওই সব শিয়ালের একইরা এই জিনিসটা করতে থাকে, এমনভাবে বেচু করে বলা হবে যে সে পাগল হয়ে যাবে, এবং এক্স্যাক্টলি ওটাই হয়েছে। তারপর সে দাড়ি রাখলেও দোষ, না রাখলেও দোষ। সে দাড়ি রাখলে বলা হবে ওই তো শোকে দুঃখে দাড়ি রেখেছে, ওই যে এচুর শোকে। আবার যদি দাড়ি কামিয়ে ফেলে তাহলে বলে প্রেম করতে যাচ্ছে, ওই জন্য দাড়ি কামিয়ে চকচকে বাবু হয়ে প্রেম করতে যাচ্ছে।
মানে তার অবস্থাটা এমন করার চেষ্টা হয়েছে, তাকে পিষে ফেলার এত চেষ্টা হয়েছে, যেটা এখন কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার যে একটা প্রমাণ তার এগেনস্টে আনা যায়নি। যাবে কি করে? ঘটনা কিছু ঘটলে তো আনা যাবে, ঘটনা কিছু ঘটেইনি। ইভেন আমাদের মনের মধ্যেও যাতে সন্দেহ ঢুকে যায়, এতটাই ফুলপ্রুফভাবে বলার চেষ্টা করা হয়েছিল। অনেক কথা, তারাপীঠ, সিঁদুর পরানো, বিয়ে হয়ে গেছে, মেহেন্দি, এই নেল পলিশ, ওই তাই বহু কিছু বলে, গলার আওয়াজ, অনেক কিছু বলে প্রমাণ করার আপ্রাণ চেষ্টা হয়েছিল, কিন্তু জিরো, বিগ জিরো প্রমাণ হয়েছে। এতে করে কি হলো? এতে করে ওই মহিলা কিছু না হোক 15 দিন বা তার বেশি ওই ফ্ল্যাটে নিশ্চিন্তে সেই বড় টিকটিকির সঙ্গে একার সংসার, বাজার হাট, রান্না বান্না করে করছে। আর এবার ঠিক সেই প্রসঙ্গেই আসবো। আশা করি এতক্ষণ কি বলেছি তোমরা বুঝতে পেরেছো, যে কিভাবে ওই ছেলেটিকে এচু করে বেচু করে ফাঁসানো হয়েছিল। পুরোপুরি ফাঁসানো হয়েছিল, কারণ তারই এক্স জানে যে সে ভয় পেয়ে যাবে, এরকম মহিলা ঘটিত কিছু বললে সে ভয় পাবে। কিন্তু তার এক্স বোধহয় এটা জানে না যে সে আগের থেকে অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। এমন নয় যে সে সামাজিক বদনামের ভয় পায় না, খুবই পায়, সব মানুষ পায়, কিন্তু ওদের মতন তো সবাই না যে পায় না, এও পায়। কিন্তু প্রমাণ তো নেই, সেটা ওরও মাথায় ধীরে ধীরে ঢুকেছে যে কোনো কি প্রমাণ আছে। আর ওই মেয়েটির হয়ে সে কেন কথা বলেছে, তার কারণ সে বলেছে মানবিকতা। এবার সে কোন মেয়ের হয়ে মানবিকতা বলবে, কোন মেয়ের হয়ে বলবে না, সেটা সম্পূর্ণ তার ব্যাপার। আরও একটা প্রসঙ্গ বলে নিই আমি ভুলে যাওয়ার আগে, এই যে 49 বলে আমাদের রিম্পার এগেনস্টে যে একটা খুব নোংরা বদনাম, যে গাড়ে মুর্দে মানে উখাড়কে যাকে বলে, আনার চেষ্টা যে চ্যানেল থেকে করা হয়েছে একটি লোককে এনে, সেই লোক যে কী কমেন্ট করেছিল, যে হাজব্যান্ডকে আপনার সব দেখিয়ে দেবো চ্যাট, আপনি যদি আমাকে ব্লক করেন, এই ধমকি। সে জানে তার কতটা এগেনস্টে যেতে পারে, সে জানে কি, সে তার জানা ছিল না যে এগুলো ওই যে যার নামে এত বদনাম দেওয়া হচ্ছে সে রেখে দিয়েছে যথাযোগ্য জায়গায় পেশ করবে বলে, এবং সে করেছে। ম্যাম আমাদের দেখিয়েছেন, এটা আমরা ম্যামের চ্যানেলে লাইভ থেকে দেখেছি। কথা হচ্ছে এই নোংরা ব্যাপারটা করা কেন হয়েছে হঠাৎ করে, যখন তারা দেখলো যে এই যে বেচু এচু করে ব্যাপারটা পুরোপুরি খাওয়ানো যাচ্ছে না, একদল মানুষ কিছুতেই একে ছেড়ে যাবে না, তারা কিন্তু বিশ্বাস করছে না, কারণ প্রমাণ দেখাতে কেউ পারেনি। এই যাকে ওরা বেচু বলছে তার এগেনস্টে কোনো প্রমাণ আসেনি। অতএব মানুষ বুঝে গেছে এটা একটা নোংরা চক্রান্ত ছিল, এটা একটা চাল ছিল। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে তাহলে করা কি হয়েছে বলছি। যখন এরা দেখলো যে ব্যাপারটা পুরোপুরি খাওয়ানো গেল না, উইদাউট প্রমাণ, অনেক কিছু করেও, এই ছেলেটি মেয়েটি সবাইকে বাজারে এনেও কিছুতেই ও যে নোংরা এটা প্রমাণটা আনা গেল না। আরে কাউকে আমি বলতেই পারি নোংরা, আমাকেও কেউ বলতে পারে, তাকে তো প্রমাণ দিতে হবে, কিন্তু প্রমাণ কেউ দিতে পারছে না, শুধু মুখ দিয়ে অনেক কথা বলছে। মুখ দিয়ে কথা বলার তো কোনো ভ্যালু নেই, এবং সেটা কোর্টেও প্রযোজ্য নয় অবশ্যই। তখন তাদের কিন্তু প্ল্যান বি রেডি ছিল, ওটা ছিল প্ল্যান এ। প্ল্যান বি এটাই ছিল, এই যে 49 রবটা বাজারে আনা হবে, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এবং যে কিন্তু বেশ তাগড়া ক্রিয়েটার, যার ভিডিওর কিন্তু ভ্যালুজ আছে, যাকে লোকে মানে শোনে, সে অনেক পুরনো ক্রিয়েটার। তো তাকে বদনাম করার, নতুন করে চেষ্টা করার জন্য প্রমাণ আনতে হবে। কি প্রমাণ? না ওই লোকটি যে কিনা একজন মহিলাকে কিছু একটা নোংরা প্রস্তাব তো দিয়েছিল শিওর, যার জন্য তাকে ব্লক করা হয়েছিল। ওই মহিলা তাকে কেন ব্লক করলো? কেন ব্লক করবে কেউ? নিশ্চয়ই নর্মাল কথা বলতে বলতে এমন কোনো কথা বলা হয়েছিল যে খারাপ কিছু প্রস্তাব দেওয়া হয়তো হয়েছিল, যেটার হিন্ট আমরা পেয়েছি ওর কথা থেকে, ওর ভিডিও থেকেও। ঠিক আছে, সেইটা করা কেন হলো? কারণ ওই যে যারা কন্ট্রোভার্সি চ্যানেলগুলো দেখে দর্শকরা, তারা ওর চ্যানেলও দেখে, তারা বলবে এরা এত নোংরা, এরা কন্ট্রোভার্সি করে, তাহলে এরা যা বলবে ওটা বিশ্বাস করব না, ও এবং ওর সঙ্গে আমরা যারা রয়েছি প্রত্যেকেই খারাপ। এইটা মানুষের মনে ঢুকিয়ে দেওয়ার জন্য এই জিনিসটা করা হয়েছে, আর কিছুই না। কিছু কি প্রমাণ করা গেছে? কোনো মহিলা, কোনো পুরুষ, কেউ যদি দুজনের মধ্যে চ্যাট করে, বা কেউ কাউকে ফটোই পাঠালো, কোনো নোংরা ফটো কেউ দেখাতে পারেনি, মুখে বলছে অনেক কিছু, এই প্রভোকেটিং, এই তাই দেখাক, তাহলে দেখাক, সাহস নেই, সেটার সাহস নেই। এবং যে মহিলার কথা বলা হচ্ছে, সে যখন বলছে যেরকম কিছুই ঘটেনি, যে সে নাকি বলেছে সে এটা করবার মিথ্যে একটা রটনা করেছে দর্শকদের মধ্যে, তার হাজব্যান্ড সব জানতো, এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা। কিন্তু এগুলো বাজারে খাওয়ানোর নতুন করে চেষ্টা হয়েছে, এবং যখন খাওয়ানো যায়নি আবার চুপ করে গেছে, কারণ তারা কিন্তু এবার প্ল্যান সি এর চেষ্টায় আছে, একদম শিওর। তারা একটা একটা করে প্ল্যান বাজারে এইভাবে আনবে যে তারা যাকে বেচু বলে, এবং বেচুর যে দিদিরা, তাদেরকে যদি ডাউন দেওয়া যায় দর্শকের সামনে, দর্শকরা হচ্ছে টার্গেট, যদি ডাউন করে দেওয়া যায় তাহলে দর্শকরা আমাদেরকে
বিশ্বাস করবে না, এবং বিশ্বাস যখন করবে না তাদের মনে এইটা ঢুকিয়ে দেওয়া হবে যে ওই যে অসহায় মহিলা, সে যে কত ভালো, অসহায় মহিলা এত ভালো, আর তোমরা তাকে এরকম বদনাম করেছো এতদিন ধরে, ইউ শুড বি অ্যাশেমড। দর্শকদের মনে হবে উই শুড বি অ্যাশেমড। আসলে তো অসহায় মহিলা একা থাকে, একা থাকে, ফ্ল্যাট নিয়ে একা থাকে, এত এগিয়ে গেছে, উইমেন পাওয়ার, ফলস উইমেন পাওয়ার। ঠিক আছে, এবার সেটা নিয়ে বলবো। এই যে ধরো বাজারে যাওয়া হচ্ছে, সেখানে বলা হচ্ছে বাপি এসেছে, বাপি তার সঙ্গে যাচ্ছে, দেখানো হচ্ছে না। বাপির ভিডিওতে দেখতে পাচ্ছি বাইক খারাপ হয়ে গেছে, বাইক সে গ্যারেজ থেকে পায়নি। বাপি তার ভিডিওতে না দেখিয়েছে বাইকে করে সে মেয়ের ফ্ল্যাটে গেছে, না দেখিয়েছে বাইক নিয়ে সে ওই শপিং মলে মেয়ের কাছে গেছে, না দেখিয়েছে বাইকে করে সে বাড়ি এসেছে, না দেখিয়েছে বাইকটা সে বাইরে রাখলো, না বারান্দায় তুলে রাখলো, কিচ্ছু দেখানো হয়নি বন্ধুরা। বাইকটা গ্যারেজে রয়েছে, এই পর্যন্ত বাইকের গল্প শেষ। সে বাসে করে বাইকের ওখানে গেল, তারপর সে কিসে করে কোথায় গেল দেখায়নি। সে যদি বাইকে যেত সে কিন্তু দেখাতো, সে রোজ নিজের ভিডিওতে নিজের বাইক চালানো দেখায়। যদি আর কোথাও না দেখায়, সে নিজের বাড়িতে ফিরলো, সেটা সে দেখায় প্রত্যেক দিন। শুধু এই লাস্ট ভিডিওতে সে দেখায়নি, কারণ মেয়ে বলে দিয়েছে, আর না বললেই বাকি, বাইক তো দেখানো যাবে না। সে তো টোটো করে ফিরছে, সে ওখান থেকে টোটো করে ফিরছে বা বাসে করে ফিরছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার বাকি কথাগুলো বলি, তোমরা বলবে যত যাই বলো তবু এটা তো প্রমাণ হচ্ছে না। একদম ঠিক কথা। শপিং মলে মেয়ে যখন বাজার করছে, বাজার যখন শেষ, তখন কিন্তু বাপি এসে পৌঁছয়নি, এবং ওটা বাপির গলা ছিল না যে বলছে ব্যাস হয়ে গেছে। এটা যখন বাজারটা শেষ হচ্ছে, আমি সময়গুলো তো খেয়াল করিনি, তোমরা দেখে নেবে, ব্যাস হয়ে গেছে। এবং গলাটা আমাদের ওয়ান অ্যান্ড অনলি বিড়াল জামাইয়ের, একদম বিড়াল জামাই বলছে ব্যাস হয়ে গেছে। খুব আস্তে বলেছে, হেডফোন লাগিয়ে শুনবে, ভালো করে শোনা যাচ্ছে। চলো, এটা বললাম। এরপরে হচ্ছে যে বাপি তো কমলালেবু, যে আগের দিনের বলছি, যখন মাম্মির সাথে ফিরছিল কমলালেবু কিনেছিল, কিন্তু মেয়ের কাছে কখন দিল? নিজে তো আর ফিরে গেল না, ট্রেনে করে তো বাড়ি চলে এলো। কমলালেবু তো স্টেশনে কেনা হলো, স্টেশন বাজার থেকে। তাহলে কমলালেবু মেয়ের কাছে পৌঁছালো কে? কে আবার? বিড়াল জামাই, একদম। অথবা হ্যাঁ, টিকটিকিটা পৌঁছে দিতে এসছিল, বাপি মাম্মিকে ট্রেনে তুলে দিতে এসছিল, টিকটিকির হাতে দিয়ে দেওয়া হলো, টিকটিকি কষ্ট করে হাতে করে নিয়ে গেল, এটাও হতে পারে অবশ্য। তো যাই হোক, এগুলো গেল। এরপরে আরও অনেক, তোমরা বলবে না 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 এগুলোও যথেষ্ট প্রমাণ নয়। আছে ভাই, আরও প্রমাণ আছে। ফুলকপি যখন কাটা হচ্ছিল মেয়ে নিজের ফ্ল্যাটে, ফুলকপি কাটতে কাটতে গান করতে করতে, তখন কিন্তু পাশের যে ঘরটা, যেটা সবুজ রং করা দেওয়াল, সেখানে ফ্যান ঘুরছে, ফ্যান ঘোরার দেখা যাচ্ছিল ছায়াছবি, ছায়া, ফ্যান ঘুরছে, সেই ছায়া। ফ্যান ঘুরলে একটা মুভমেন্ট দেওয়ালে পড়ে, যেহেতু দেওয়ালটা অয়েল পেন্ট করা খুব সম্ভব, ওই এখন নতুনকার যে দামি পেন্টগুলো হয়েছে অয়েল পেন্টই বোধহয় বলে, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, ওই পুট্টি ফুট্টি করা থাকলে ওরকম চকচকে হয় দেওয়ালটা। তো সেখানে কিন্তু ফ্যান ঘুরছে, সেটা দেখা গেছে। ফ্যান তো মেয়ে ঘোরাবে না, কারণ আমরা জানি ইলেকট্রিসিটি বিল উঠলে মেয়েকেই দিতে হবে, এবং এটা আগের ফ্ল্যাটে মেয়ে খুব বলতো যে একদম ফ্যান লাইট অকারণে জ্বালিয়ে রাখা যাবে না, এবং তাকে আমরা দেখেছি সে কিন্তু লাইট না লাগলে নিভিয়ে রাখে। যেখানে লাইট নিভিয়ে রাখে সেখানে ফ্যান ঘোরাবে বিনা কারণে না। ওখানে তো কেউ ছিল, ওখানে কেউ ছিল। এটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে যে যখন সে দেখাচ্ছে যে বাপি আর সে চা খাচ্ছে, বিস্কিট খাচ্ছে শপিং মল থেকে এসে, এখানে দেখা যাচ্ছে ইউনিফর্ম পরে উনি বসে আছেন, বিছানায় বসে চা খাচ্ছেন। ভালো কথা, ইউনিফর্ম পরে এত কেন ভিডিওতে দেখানো হচ্ছে? হ্যাঁ, উনি অন ডিউটি তখন না, উনি ইউনিফর্ম পরে থাকতে পারেন, অবশ্যই হয়তো থাকতে পারেন, আমি বলতে পারবো না, এটা যারা ঠিকঠাক জায়গার তারাই বলতে পারবে। ঠিক আছে, তো কথা হচ্ছে যে ইউনিফর্ম পরে দেখানো কেন হচ্ছে ভিডিওতে? এটা কিছুই না, এটা ভয় দেখানো হচ্ছে যাদের যাদের দেখানোর কথা, মানে ওই ফ্ল্যাটে বা আশপাশে যারা আছে তারা যেন বেশি সাহস না দেখায়। কেননা বাপি কিন্তু পুলিশ, খেয়াল থাকে যেন, পুলিশের কিন্তু অনেক পাওয়ার, এটাই বোঝানো হচ্ছে, আর কিছু না। এটা একটা জাস্ট একটা থ্রেটেনিং দেওয়া হলো, বুঝলে কি না? তো এ তো গেল। এছাড়া আরও অনেক কিছুই প্রমাণ রয়েছে, বলছি এক এক করে। এই যে আমরা দেখছি যে অসহায় মহিলা যখন বাজার টাজার করে এনে শপিং মল থেকে এসে ওই একই ড্রেস পরে বিছানায় বসেছে আমাদের দেখানোর জন্য যে সে কী কী এনেছে, ঠিক আছে? এবার আমরা দেখছি এক এক করে সে দেখাচ্ছে। যখন সে দেখাচ্ছে ওই বাদামের প্যাকেটটা, আলমন্ড বাদাম, তখন কিন্তু
তার হাতে বাদামের প্যাকেট এবং সে কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছে, তার আর একটা হাতও ফ্রি। আমরা এইভাবে দুটো হাত দেখতে পাচ্ছি। তাহলে সুইচ 3বার করে অফ অন করা হলো, কী করলো? একদম সহজ করে শোনা গিয়েছে খটাস 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 সুইচের আওয়াজ। সুইচটা অন অফ করা হলো, কে করলো? স্বাভাবিক বাড়ির আলো নিভিয়ে যাওয়া হয়েছিল, সব ঘরের আলো জ্বেলে দেওয়া হচ্ছে কারণ ওটা সন্ধেবেলা। কে করলো? কে আবার? বেড়াল জামাই। আর না হলে বড় টিকটিকিটাও করতে পারে, যে থাকে, যাকে মারেনি, রেখে দিয়েছে আরে ভালোবেসে, যে বোধহয় বাথরুমে না কোথাও একটা, রান্নাঘরে কোথাও থাকে না, ওই যে পরিষ্কার করছিল যখন, তখন বলছিল। হ্যাঁ, তো এদের দুজনের মধ্যেই কেউ করে থাকবে। কারণ এই যে ফ্ল্যাটে মহিলা একা থাকে না, ফ্ল্যাটে মহিলা একা থাকে না, তার সঙ্গে টিকটিকি থাকে, তার সঙ্গে আরশোলাগুলো আছে। না না না, আরশোলাগুলোকে তো মেরে দেওয়া হয়েছে, কিন্তু টিকটিকিটা রয়ে গেছে জানো। একটা কেউ না থাকলে, মাঝে মাঝে টিকটিক টক টক করে না ডাকলে, ওর সঙ্গে শপিং মলে না গেলে ব্যাগের মধ্যে করে ভালো লাগে বলো? একাকি থাকা যায়? আহারে, একাকি থাকা যায়, তাই না? একা থাকা যায় না। একটা টিকটিকি, একটু বেড়াল জামাই, এটা সেটা একটু না হলে হয় নাকি? তোমরা যে কি না। তারপরে আবার ট্রাইপডের স্ট্যান্ড ভেঙে গেছে, অথচ দেখো কি সুন্দর 2 পায়ে ট্রাইপড দাঁড়িয়ে আছে, আমাদের তো দাঁড়ায় না। 2 পায়ে ট্রাইপড দাঁড়িয়ে আছে দূরে, সেখানে বাবা মেয়ে চা খাচ্ছে, বারবার অ্যাঙ্গেলও চেঞ্জ হচ্ছে টুকটাক। তারপরে 3বার কাট লাগানো হয়েছে, নিশ্চয়ই কেউ ঢুকে পড়েছিল, মানে ফ্রেমের মধ্যে কেউ ঢুকে পড়েছিল আর কি, কারুর হাত টাত দেখা গেছিলো। কার আবার? কি আবার? ফ্ল্যাটে তো একা থাকে না, ওই যে টিকটিকি অথবা বেড়াল জামাই, এদেরই কারুর হাত পা দেখা গিয়েছিল হয়তো, যার জন্য 3বার চা খেতে খেতে উঠতে হলো, কাট লাগাতে হলো, সেই গুপিগাইন বাঘাবাইনের মতন, মানে গায়েব হয়ে যাচ্ছে। তো যাই হোক, এরকম বহু প্রমাণ সে নিজের ভিডিওতে নিজেই রেখে যাচ্ছে। যতই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বোকা বানানোর চেষ্টা করা হোক, সাধারণ জনগণের চোখে না ধরা পড়লেও এগুলো কিন্তু আমাদের চোখে ধরা পড়ছে, হাসি পাচ্ছে যে এগুলো খুব বালখিল্যভাবে লুকোনোর চেষ্টা করা হচ্ছে, যেটা করা যাচ্ছে না। ঠিক আছে? আর কথা হচ্ছে যে বাপির বাইকেই যদি যাতায়াত হয়েছে তাহলে সেটা তো দেখাতে হতো, সেটা কিন্তু দেখানো একেবারেই যাচ্ছে না। আর ওই কমলালেবু রহস্য, এটাও কিন্তু রয়ে গেল, যে কমলালেবু কিন্তু ডিম, বাপি কিন্তু ডিম কেনেনি সেদিন, আগের ভিডিওতে ডিম কেনেনি, বললো 1 মিনিট লাগবে স্টেশন থেকে। তো যাই হোক, যে স্টেশনই হোক সেটা বড় কথা না, 1 মিনিট লাগবে, যা যা কেনা হলো আমরা তো দেখতে পেলাম, তার মধ্যে ডিম ছিল না। হ্যাঁ, ডিমটা ছিল না, কিন্তু কোথা থেকে ডিমটা এরম করে ওই গুপিগাইন বাঘাবাইনের সিনেমার মতন চলে এলো আর কি, মানে ডিমটা তো ওই টিকটিকিটাই হয়তো কিনে এনেছে। ভাই তুই থাকবি আর কিছুই কিনে আনবি না, এটা কি হতে পারে? আচ্ছা, টিকটিকিটা বারান্দায় থাকে না তো, মানে যতক্ষণ ক্যামেরা চলে হতে পারে। টিকটিকি কিন্তু বারান্দাতেও খুব পছন্দ করে থাকতে। আমার বারান্দাতেই তো একটা বেশ নধর টিকটিকি আছে, পারলে তোমাদের একদিন দেখাবো। ঠিক আছে, তাহলে চলো, টিকটিকির সঙ্গেই যে রয়েছে, এবং হ্যাঁ, একলা যে নেই ফ্ল্যাটে, প্রমাণ করে দিলাম তো। ভালো করে তোমরাও দেখে নেবে যদি দেখতে চাও, আর আমার কথা বিশ্বাস করলে তাতেই চলবে। চলো, ভিডিও ভালো লাগলে, নিশ্চয়ই ভালো লেগেছে, একটা লাইক করে দাও, আর কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর বাচ্চার বাবাকে অবিশ্বাস করার কোনো কারণ নেই, সম্পূর্ণ একটা কনস্পিরেসি, যেটা প্রমাণ করা যাচ্ছে না বলে এখন প্ল্যান সি তৈরি হচ্ছে। প্ল্যান বি ছিল 49 বলে রিম্পাকে ফাঁসানোর আপ্রাণ চেষ্টা। চলো, কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো করতে ভুলে যাচ্ছ, এগুলো করবে না। এখন আসি, আরও একটা ভিডিও হয়তো আজকে আসবে, তো এনজয় করতে থাকো, দেখতে থাকো। চলো, টাটা।